শেয়ার বাজারের রাজা পর্ব 10 বিশ্বাসঘাতক। আন্ডারগ্রাউন্ড ডাটা সেন্টারের লাল সতর্কতা বাতি এখনও জ্বলছে। সাইরেনের শব্দ পুরো ভল্টে প্রতিধ্বনিত হচ্ছে। শায়েম, নীলা আর রফিক তাকিয়ে আছে সেই অচেনা লোকটির দিকে। লোকটি ধীরে ধীরে হাসল। ভয় পেও না। যদি তোমাদের ক্ষতি করতে চাইতাম এতক্ষণে করে ফেলতাম গ। শায়েম দুইট গলায় বলল। আপনি কে? লোকটি নিজের পরিচয় দিল। আমার নাম আদনান। একসময় আমি এই প্রজেক্ট ভল্টের প্রধান নিরাপত্তা প্রকৌশলী ছিলাম গ। রফিক অবাক হয়ে উঠল। অসম্ভব। আপনাকে তো 10 বছর আগে মৃত ঘোষণা করা হয়েছিল। আদনান হালকা হেসে বলল। মৃত নয়। আমাকে মৃত বানিয়ে রাখা হয়েছিল। তিনি তাদের একটি গোপন কক্ষে নিয়ে গেলেন। ঘর জুড়ে পুরনো সার্ভার, হার্ড ডিস্ক আর শত শত ফাইল। দেয়ালে ঝুলছে বাংলাদেশের শেয়ার বাজারের গত 20 বছরের বড় কারসাজির টাইমলাইন। আদনান একটি মনিটর চালু করলেন। স্ক্রিনে একের পর এক চার্ট ভেসে উঠতে লাগল। তিনি বললেন, দেখো, একই কৌশল বারবার ব্যবহার করা হয়েছে গি। প্রথমে গুজব ছড়ানো। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরঞ্জিত প্রচারণা। এরপর দাম দ্রুত বাড়ানো। সবশেষে বড় খেলোয়াড়রা শেয়ার বিক্রি করে বেরিয়ে যায়। আর ক্ষতির বোঝা বহন করে সাধারণ বিনিয়োগকারীরা। শায়েম চুপচাপ সব দেখছিল। ঠিক তখনই আদনান একটি ফাইল খুললেন। ফাইলের নাম ফাউন্ডার্স লগ। তিনি বললেন, এখানে ব্ল্যাক বুলের প্রতিষ্ঠাতাদের তথ্য আছে গি। স্ক্রিনে 3টি নাম ভেসে উঠল। প্রথম নাম প্রফেসর আরমান, সেই বৃদ্ধ। দ্বিতীয় নাম মার্কস। তৃতীয় নামটি পুরোপুরি কালো দাগ দিয়ে ঢেকে রাখা। নীলা বিস্ময়ে বলল, তৃতীয় ব্যক্তির নাম মুছে ফেলা হয়েছে। আদনান উত্তর দিলেন, না, ইচ্ছা করে লুকানো হয়েছে। কারণ সেই মানুষটি এখনও সক্রিয়। ঠিক তখনই পুরো ভল্টের বিদ্যুৎ কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেল। আবার আলো জ্বলতেই সবাই অবাক হয়ে গেল। রফিক নেই। সে কোথাও নেই। তার ব্যাগও নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, হার্ড ডিস্কটাও উধাও। শায়েম চিৎকার করে উঠল, রফিক! কোনো উত্তর নেই। কিছুক্ষণ পর ভল্টের স্পিকারে একটি কণ্ঠ ভেসে এল, আমাকে খুঁজে লাভ নেই। এটা রফিকের কণ্ঠ। কিন্তু তার গলায় অদ্ভুত এক শীতলতা। আমি বহু বছর ধরে ব্ল্যাক বুলের জন্য কাজ করছি। নীলা হতবাক। না, এটা মিথ্যা। রফিক আবার বলল, তোমরা যে প্রমাণ নিয়ে এতদিন দৌড়াচ্ছিলে সেটা এখন আমার হাতে গু। আর মিস্টার এক্স তোমাদের ধন্যবাদ জানিয়েছেন গু। শায়েমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল, সেই কি শুরু থেকে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? ঠিক তখনই আদনান নিচু গলায় বললেন, খেলা এখন সত্যিই শুরু হল গু। চলবে। এই পর্বে প্রথম বড় বিশ্বাসঘাতকতা টুইস্ট এল। পরবর্তী পর্বে জানা যাবে রফিক কি সত্যিই বিশ্বাসঘাতক নাকি সে আরও বড় কোনো পরিকল্পনার অংশ। এতে দর্শক পরের পর্ব দেখার জন্য আরও আগ্রহী থাকবে।